প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ভূগোল বিষয় দ্বিতীয় পার্বিক অভীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো এখানে তোমাদের যে নবম শ্রেণীতে কিন্তু 40 নম্বরের পরীক্ষা হয়, এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যে এমসিকিউ এবং এসএকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো প্রত্যেকটা প্রশ্ন সহ দেখো, এবং আজকের এই পর্বে আমি তোমাদের HW দেবো। তো অবশ্যই প্রত্যেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু কমেন্টে জানাবে। আর প্রশ্ন সহ উত্তরটা তোমরা দেখে নাও, আমি আলোচনা শুরু করছি। প্রথম, এক দাগ। এখানে নির্দেশ সঠিক উত্তর নির্বাচন করো। 10টা প্রশ্ন এখানে আমরা পাবো। তো প্রশ্ন একে রয়েছে যে শুধু রোদে শুকিয়ে তৈরি হয়। দেখো, এইখানে একটা জিনিস বোঝার আছে যে শুধু রোদে শুকিয়ে যেটা তৈরি হয়, জায়িদ শস্যের উদাহরণ আউশ ধান। আবার আহ, এটাও হবে, ঠিক আছে। এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ধানের উদাহরণ। তো 3, নদীর তীরবর্তী নতুন পলিমাটিকে বলে খাদার। 4 দাগ, পশ্চিমবঙ্গের শুষ্কতম যে স্থান সেটা হলো সুইসা করতে পারো। সুইসা ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি, হাওড়া জেলা। এটা কিন্তু একটা মুমূর্ষ দ্বীপ, বদ্বীপ। 7 নম্বর কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন রয়েছে। 8-এ রয়েছে কাশ্মীর উপত্যকা, এটা হচ্ছে হ্রদ সমভূমি উদাহরণ, ঠিক আছে। হ্রদ সমভূমির একটি উদাহরণ হচ্ছে কাশ্মীর উপত্যকা। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দুটি সমান্তরাল বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূভাগ যদি নিচে বসে যায় তাহলে তাকে কি বলে? তখন তাকে বলে গ্রস্ত উপত্যকা। দ্রাঘিমা রেখার মান কত? সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সর্বোচ্চ মান 180 ডিগ্রি। এবার দুদাগের শূন্যস্থান রয়েছে, এগুলো দেখতে নিই। এগুলো প্রথমে রয়েছে যে দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র, যেটা হচ্ছে হ্যাডলির অকট্যান্ট। এখানে মোট 6টা প্রশ্ন পাবো এরকম। 6টা কিন্তু করতে হবে, পাবো আরও প্রশ্ন সংখ্যা বেশি, তবে 6টা উত্তর করতে হবে। 2-এ রয়েছে গ্রিনিচের সময় নির্দেশক যে ঘড়ি বা সময় মাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। 3, প্রাচীন মহাদেশ ও মহাসাগরের সংযোগ স্থলে সংকীর্ণ অবনমিত যে অঞ্চল তাকে বলা হচ্ছে সিনক্লাইন। আর দেখো, এখানে তোমাদের বলি, পর্বটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে আমি উত্তর সহ আলোচনা করছি। বড় প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট 4 নম্বরে অবনত সমভূমির উদাহরণ, যেটা হচ্ছে তুরানের নিম্নভূমি। 5-এ রয়েছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। এটা করবে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান আসানসোল করতে পারো, ঠিক আছে। সিকিমের রাজধানী, এটা হচ্ছে গ্যাংটক। ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ ছোটনাগপুর মালভূমি। নেক্সট সত্য মিথ্যা রয়েছে, এখানেও 6টা প্রশ্ন করতে হবে তোমাকে। প্রশ্ন আছে টোটাল 7টা। তো গাঙ্গেয় সমভূমি বিশ্বের বৃহত্তম সমভূমি, এটা করো মিথ্যা। ব্যাখ্যাটা বলি যে এটা কিন্তু বিশ্বের বৃহত্তম সমভূমিগুলির মধ্যে একটা, কিন্তু বৃহত্তম নয়। বোঝা গেল কি? গাঙ্গেয় সমভূমি বিশ্বের বৃহত্তম সমভূমি নয়, কিন্তু বিশ্বের মধ্যে বৃহত্তম যতগুলো সমভূমি রয়েছে তার মধ্যে একটি, ঠিক আছে। 2, আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর, এটা হচ্ছে সঠিক। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হলো সন্দাকফু, সঠিক। পাটকে বলা হয় তৃষ্ণার্ত ফসল, এটা করো সঠিক। 5 নম্বরে যে প্রতিটি অক্ষরেখার পরিধি সমান, ভুল। 6 রয়েছে 22শে ডিসেম্বরকে বলে দক্ষিণ অয়নান্ত দিবস, এটা সত্য। 7-এ রয়েছে নেপালের প্রধান নদী তিস্তা, ভুল। নেপালের প্রধান নদী তিস্তা নয়, ভারতেরও একটা প্রধান নদী হচ্ছে এই তিস্তা। তিস্তা কিন্তু ভারতেই অবস্থিত, ঠিক আছে নদীটি। নেক্সট স্তম্ভ, ক স্তম্ভ খ স্তম্ভ রয়েছে এখানে 4টে। যে তিস্তা, আমি এটা বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে রয়েছে কি তিস্তা, তো এটা হচ্ছে জেমু হিমবাহ। কারণ দেখো ব্যাখ্যাটাও বলে দিই যে এই তিস্তা নদী কিন্তু জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। 2, মানে ক্ষয়ে রয়েছে যে তোরসা। তোরসা হচ্ছে একটা নিত্যবহ নদী, কারণ এখানে সারা বছর জল থাকে তাই। নেক্সট সুবর্ণরেখা, এটা করো হুড্রু জলপ্রপাত। সুবর্ণরেখা হুড্রু জলপ্রপাত মানে এই নদীর উপরে, অর্থাৎ এই যে সুবর্ণরেখা নদীর উপরে কিন্তু হুড্রু জলপ্রপাত অবস্থিত। নেক্সট ময়ূরাক্ষী, এটা করো ম্যাসেঞ্জার, মানে
এই ময়ূরাক্ষী নদীর উপরে এই ম্যাসেঞ্জার বাঁধ কিন্তু অবস্থিত। ঠিক আছে, স্তম্ভ কমপ্লিট হলো। পরবর্তী 5 দাগে দেখো, এগুলো 4 মার্কস রয়েছে, এক এক করে 4টে। এই 4টে প্রশ্ন উত্তর করতে হবে। বলছে কোন দুটি নদীর মিলিত প্রবাহ ময়ূরাক্ষী? তো দুটো নদী হচ্ছে যে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর মিলিত যে প্রবাহ, বা এই দুটো নদী মিলেই কিন্তু ময়ূরাক্ষী নদীটি হয়েছে। ঠিক আছে, নেক্সট, অসমের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা করবে ময়ূবং পিঙ্ক। প্লিউম কি? এটা যে ভূ অভ্যন্তরে উষ্ণ গলিত শিলাস্তরের ঊর্ধ্বমুখী যে প্রবাহ, যেটা ভূপৃষ্ঠের দিকে উঠে আসে, সেটা হচ্ছে প্লিউম। ইউস্ট্যাটিক আলোড়ন, যেটা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বিশ্বব্যাপী পরিবর্তন, যা সাধারণত হিমবাহের গলন বা বরফ জমার কারণে ঘটে থাকে। আর মৃত আগ্নেয়গিরি, এটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও, এইটা তোমাদেরকে আমি HW দিলাম। একটা মৃত আগ্নেয়গিরির নাম কি? ঠিক আছে, আচ্ছা এরপরে 6 দাগে দেখো বড় প্রশ্ন রয়েছে, এগুলো আলোচনা করছি না, এগুলো 2 মার্কসের প্রশ্ন, তো এগুলো দেখে নাও। এই যে, ঠিক আছে, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কী কী? উদাহরণসহ ব্যাখ্যা, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, এর উৎপত্তি, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, আর পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।